নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম এবং সাথে নিয়ে এলাম একটি ধাঁধা। চলো বন্ধুরা, তাড়াতাড়ি দেখে ধাঁধাটার উত্তর দিয়ে দাও। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম চার্জার। আর চার্জারগুলো কি হয় যেন, চার্জারগুলো যখন আমরা মোবাইল চার্জ দিতে যাই তখন কিন্তু দেখবে দুপাশে দুরকম হয়। তো এটা কিন্তু তখন বারবার করে দেখতে হয় ভালো করে যে কোনটা সোজা কোনটা উল্টা। তো এইভাবে দেখতে হয়, উল্টা করে দেখতে লাগে। তো সেটা আমাদের যদি একটু প্রমাণ রেখে দেই তাহলে কিন্তু আমাদের বারবার ভালো করে দেখারও প্রয়োজন হয় না। তো দেখো, এটার মধ্যে আমি সামান্য একটু নীল পালিশ লাগিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আমাদের কিন্তু চটপট করে আমরা বুঝতে পারবো যে এটা সোজা পাশ। তো দেখো, এখন এরকম করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি চার্জেও বসাতে পারবো আর কোনো অসুবিধাও হবে না। তো বন্ধুরা, চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিলাম শশা। আর এই শশাগুলোর বীজগুলো আমি এখন উপর থেকে ফেলে একটু তিতা হবে, যদি তিতা হয় তো সেটার জন্য আমরা একটু কষটাকে ফেলে দিলাম। তো কষটা না ফেললে আবার তিতা হবে। তো দেখো, এইভাবে ফেলে দিলাম। আর আমরা কি করি, এটা যখন আমরা চাকু বলে বটি বলে এটা দিয়ে যখন আমরা একটু শশার খোসাটা ছাড়াই তখন কিন্তু অনেকটাই শশা নষ্ট হয়ে যায়। এই শশা যেন না নষ্ট হয় তো তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো দেখে নিই। দেখো বন্ধুরা, এরকম যে বোতলের মধ্যে টিনের মুখ হয় না, সেই মুখগুলো নিয়ে এরকম করে দেখো চটপট করে কিন্তু আমাদের শশাটা ছোলা হয়ে গেল। তো দেখো, শশা খোসার মধ্যে কিন্তু একদমই শশা লেগে নেই। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, চলো পরে আমার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা রসুন যখন ছুলতে যাই তখন কিন্তু আমাদের আঙুলগুলো ব্যথা করে, নখগুলো ব্যথা করে। রসুন ছুলতে গেলে কিন্তু খুবই অসুবিধা সৃষ্টি হয়। তো দেখো, আমরা যাতে এই অসুবিধাটা না হয় তো তারই একটি টিপস তোমাদের কাছে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই আমাদের জলের বোতল হয় না, জলের বোতলের ঢাকনাগুলো তো নষ্ট হয়ে গেলে বোতলগুলো তো ফেলেই দিতে হয়। তো এই বোতলের মুখ দিয়ে খুব সুন্দরভাবে রসুনের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে দেখো, খুব সুন্দরভাবে রসুনের খোসা। তো এতে কি হবে, আঙুলের মধ্যেও চাপ পড়বে না, নখের মধ্যেও চাপ পড়বে না, আর আমাদের কিন্তু তখন হাত কিন্তু ব্যথাও করবে না, আর অতিরিক্ত যে একটা গন্ধ হওয়া সেটাও কিন্তু হবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা উত্তর দিয়েছিলে সন্দেশে মাটি নেই। তো কথা একদম রাইট। তো তোমাদের উত্তরটা একদম ঠিক হয়েছে। তো বন্ধুরা, চলো আজ দেখে নিয়ে আজ যেটা হবে সেটাও তোমরা উত্তর ও কমেন্ট করে তাড়াতাড়ি বলে দিও। তো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম ওষুধ। দেখো বন্ধুরা, বাচ্চা যদি ছোট থাকে বা বড়দের এরকম হয়, মানে বাচ্চারা অল্প বয়সে বাচ্চারা তারা কিন্তু এখন বর্তমানে বাচ্চারা তো ওষুধপত্র খেতেই চায় না। তো তাদের যদি খেতে না চায়, তারপরে হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের বড় ওষুধ কিভাবে খাওয়াবো। তো ওষুধ আমাদের গুঁড়ো করতে হয়, গুঁড়ো করতে গিয়ে কি হয়, এই এদিক ওদিক ছুটে যায়। তো দেখো, এরকম যাতে না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিলাম চামচ, তার উপর দিয়ে দিলাম একটু জল আর একটু বড়ি দিয়ে দিলাম। তো সেটা আমি গুঁড়ো করে কত সুন্দরভাবে আরেকটা চামচ দিয়ে চাপা দিয়ে দেখো খুব সুন্দরভাবে এটা গুঁড়ো করা হয়ে গেল। আর এখন কিন্তু এটা চটপট করে খাইয়েও দিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, পরে নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিলাম ব্রাশ। তো বন্ধুরা, ব্রাশ দিয়ে এত সুন্দর একটা অর্গানাইজ তৈরি করা যায়, তোমরা নিজের চোখে না দেখলে তাহলে বিশ্বাসই করতে পারবে না। তো দেখো, আমি এর জন্য নিয়ে নিলাম মোম, একটি ধরিয়ে নিলাম। আর এখন একটি লোহা গরম করে আমি এই ব্রাশগুলো দুপাশে দুটো ফুটো করে নিব, সবগুলো ফুটো করে নিব। তো দেখো, এভাবে তোমরা গরম করে, আর তোমরা লোহার জিনিস দিয়ে করো। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি লোহার যে সেলাই করা যে সুই, বস্তা সেলাই করা যে সুইচগুলো হয় না, সেই সুইচগুলো দিয়ে আমি এরকম করছি। তো মোটা যেহেতু আছে, এটা মোটা লাগবে। আর তোমরা কীভাবে দিবে, কি দড়ি দিবে, সেই দড়ি অনুযায়ী কিন্তু ফুটোটা ছোট বা বড় করতে হবে। তো দেখো, আমি এই পাশে দুপাশেই এটার কিন্তু ছিদ্র করে নিচ্ছি। আমি যেহেতু কারেন্টের তার যে রয়েছে, এই তারগুলো তো একটু মজবুত হয়, তো এই তারগুলো দিয়েই আমি এটা তৈরি করে নিব। তো একটা তৈরি করলে অনেক দিন আমাদের চলে যাবে। এটা দিয়ে কিন্তু খুব ভালো জিনিসটা তৈরি হবে। তো দেখো, দুপাশে দুটো করে আমি ফুটো করে নিচ্ছি। তো এভাবে দেখো, আমি 4টে ফুটো করে নিলাম। 4টে ফুটো করে নেওয়ার পর এখন আমি এই রশিগুলো দড়ি, তোমরা যদি দড়ি লাগাতে চাও দড়ি, আমি তো কারেন্টের তারগুলো ঘরে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে, তো এই তারগুলো আমি কাজে লাগিয়ে ফেলবো। আর ব্রাশগুলো তো এরকম পড়ে থাকে, নষ্ট হয়, তো এই ব্রাশগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলবো। তো দেখো, খুব সুন্দর করে একটি অর্গানাইজ তৈরি হচ্ছে, কি সুন্দরভাবে তোমরা দেখতে থাকো।
কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে তৈরি করছি। আর বন্ধুরা এটা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সুন্দর করে যদি তোমরা বানাও তাহলে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাও যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা আজকের ধাঁধা হচ্ছে স্বামী দেয় একবার বউ দেয় বারবার। সেটা কি তোমাদের যদি কেউ জানা থাকে, তোমাদের কারো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমার কিন্তু 4টা ব্রাশ ঢোকানো হয়ে গেল। তো দেখো এখন প্রত্যেকটা ব্রাশের মাথায় একটু গিট দিয়ে দেবো, যাতে কি হয় জামা কাপড় যদি রাখার পর যে নিচের দিকে চাপের ফলে ভারী হয়ে যাওয়ার ফলে ব্রাশটা যাতে নিচে নেমে না আসে। তো দেখো কেমন তৈরি করে নিচ্ছি, কিভাবে গিটগুলো দিচ্ছি তোমরা ভালো করে একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। তো তোমরাও কিন্তু ঠিক এভাবেই করতে পারো। তোমরা চাইলে এখানে 4টে ব্রাশের জায়গায় 5টা 6টা যেরকম পারো তোমরা কিন্তু এরকম করে নিতে পারো। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু 4টে তৈরি হয়ে গেল। এরকম করে কিন্তু খুব সুন্দরভাবে অপর পাশেও কিন্তু আমি একই রকমভাবে আমি তারটাকে লাগিয়ে দিব। তো দুপাশে এইভাবে তার লাগিয়ে দেওয়ার পর আমার দেখো অর্গানাইজ তৈরি হয়ে গেল। কত সুন্দর একটা অর্গানাইজ তৈরি হলো। তো দেখো তোমাদেরকে আমি ঝুলিয়েও দেখাচ্ছি কীরকম করে আমি এটাকে ঝুলিয়ে রাখি, তারপর তোমরা বুঝতে পারবে। আর যে মাথার দিকটা রয়েছে না নিচে দেখো নিচের দিকে তো তারটা বেশি ছিল, তো এরকম করে পেঁচিয়ে দিলাম। আর উপরের দিকটাও কিন্তু আমি এরকম করে হ্যাং করার মতো করে আমি গিঁঠো দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি তোমাদেরকে হ্যাং করেও দেখাবো আর জামা কাপড় রেখেও দেখাবো কতটা সুন্দর তৈরি হয়েছে। তোমরাই দেখে বলবে কেমন হলো জিনিসটা। তো চলো তোমাদেরকে এখন দেখাই হ্যাং করে। তো দেখো কত সুন্দর লাগছে। তো এটার মধ্যে কিন্তু এখন সুন্দরভাবে আমি জামা কাপড়গুলো রাখবো। অনেক জামা কাপড় ধরবে, আমি যেটুকু রেখেছি তার থেকেও কিন্তু আরও বেশি রাখা যাবে, এর মধ্যে কোনো রকম অসুবিধাই হবে না। তো দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?